আজকে আমরা একটা এআই এজেন্ট তৈরি করব। এআই এজেন্ট কি আমি এর আগের ভিডিওতেই ডিসকাস করেছি, আর সেই ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে অ্যাড করে দেবো। ভিডিওটা দেখে নিও, তাহলে এআই এজেন্ট কি সেই বিষয়ে একটা ধারণা তৈরি হবে। আজকে আমি যে এআই এজেন্টটা বানাবো এটা হচ্ছে একটা গ্রোসারি ইনভেন্টরি ম্যানেজমেন্ট এআই এজেন্ট। এখানে আমি একটা গ্রোসারি লিস্ট বানিয়ে নিয়েছি চ্যাটজিপিটি ইউজ করেই। এখানে কিছু আইটেমস আছে আর তার কোয়ান্টিটি আছে অ্যান্ড ইউনিট আছে। এখানে রাইস আছে, রাইস থেকে শুরু করে আরও 20টা মতো আইটেম আছে। এই এজেন্টটা কি করবে, আমি যদি এজেন্টটাকে বলি যে আমি 10 কেজি রাইস কিনেছি, অ্যাড করে দাও, তো উইদাউট ম্যানুয়াল ওয়ার্ক ও কিন্তু এখানে আরও 10 কেজি অ্যাড করে দেবে। বা আমি যদি বলি যে কত মিল্ক আছে আমাকে বলো, কিন্তু এই গুগল শিট থেকে ইনফরমেশানটা নিয়ে আমাকে জানিয়ে দেবে যে কত পরিমাণে মিল্ক এখন আছে। অথবা যদি বলি আমি কোনো কিছু সেল করেছি, মানে ধরো এগস আমি 10 ডজন সেল করে দিয়েছি, তো কিন্তু এটাকেও এখানে শো করে দেবে, এটা মাইনাস করে 20 - 10 10 ডজন পড়ে থাকবে। তো এটা হলো এই এআই এজেন্টের ফাংশনালিটি। চলো একবার ডেমো দেখে নিই, দেন আমরা কীভাবে এজেন্টটা তৈরি করব সেটা শিখে নেব। তো প্রথমে এই এজেন্টটাকে রান করতে গেলে ওপেন করলাম চ্যাট মডেলটাকে, দেন আমি প্রথমে জানবো যে how much or how many eggs we have now। ও ডেটাটাকে ফাইন্ড করছে, বলছে we currently have 10 dozen eggs in stock। দেখি কত আছে, দেখো এখানে কিন্তু 20 dozen আছে। সরি, এখানে বলছে we currently have 20 dozen eggs in stock, এক্সেলেও কিন্তু তাই আছে। এবার আমি যদি এজেন্টটাকে বলি যে আমি 5 ডজন বিক্রি করেছি, ওকে, I have sold 5 dozen eggs, update that। দেখি কি করে। তো 20 - 5 15 ওখানে থাকার কথা। I have updated the inventory, now we have 15 dozen eggs left। দেখি কি আছে, এখানে দেখো 15 হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছ যে এই এআই এজেন্টটা কতটা পাওয়ারফুল। এখানে কিন্তু ম্যানুয়ালি আমাদের ইনপুট করতে হচ্ছে না, শুধুমাত্র ইনস্ট্রাক্ট করছি এই এজেন্টটাকে, এই এজেন্টটা গিয়েই ওই ইনভেন্টরি ডেটাগুলোকে চেঞ্জ করছে অথবা ইনফরমেশন রিট্রিভ করে আমাদের দিচ্ছে। তাহলে চলো আমরা একবার দেখে নিই যে এই এআই এজেন্টটা আমরা কীভাবে তৈরি করব। এই এজেন্টটা তৈরি করতে আমাদের কয়েকটা টুল ইউজ করতে হবে। প্রথম যে টুলটা লাগবে সেটা হচ্ছে N8N। এটা হচ্ছে একটা নো কোডিং প্ল্যাটফর্ম। এটা আমরা একটা 14 ডে ফ্রি ট্রায়াল নিয়ে ইউজ করব, বাট এটা যদি এন্টারপ্রাইজ লেভেলে ইউজ করতে চাও বা তোমার ক্লায়েন্ট প্রজেক্টের জন্য ইউজ করতে চাও, সেখানে কিন্তু এর প্রাইসিং মডেলে গিয়ে প্রাইসিংটা দেখে নেবে। এখানে $20 থেকে স্টার্টিং আছে। আর N8N সেলফ হোস্টিংও করা যায় অথবা অন্য কোনো সার্ভারে হোস্ট করেও রান করা যায়, সেটা আমি এই ভিডিওতে বলছি না, পরে অন্য কোনো একটা ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তাহলে প্রথমে তোমরা এখানে গেট স্টার্টেডে ক্লিক করে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করে নেওয়ার পরে ওভারভিউতে যদি যাই, এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আমি তো কিছু ওয়ার্কফ্লো তৈরি করেছি, তার জন্য এগুলো শো করছে। তোমাদের এখানে এগুলো কিছুই শো করবে না। আর বাদিকে কিছু অপশান রয়েছে, যেমন অ্যাডমিন প্যানেল, টেমপ্লেটস। এই টেমপ্লেটস নিয়েও আমি পরে আলোচনা করব। আজকে আমি জাস্ট এখানে ক্রিয়েট ওয়ার্কফ্লো করে এই ওয়ার্কফ্লোটা কীভাবে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। তো এখানে যদি ক্রিয়েট করি, একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস চলে এসছে। এখানে আমি প্রথমে এটার নাম রাখবো, এটার নাম দেব গ্রোসারি ইনভেন্টারি এজেন্ট, এআই এজেন্ট, এটার নাম দিয়ে দিলাম। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু নোটস চলে এসছে। তো আমরা আজকে এই অন চ্যাট মেসেজ এই নোটটা ইউজ করব, অ্যান্ড এটা এরকম আসবে। তারপরে ব্যাক টু ক্যানভাসে ক্লিক করলাম, তো এই নোটটা চলে এসছে। এই নোটটার মানে হচ্ছে যখনই ইউজার চ্যাটে কিছু লিখবে
মানে এখানে যদি ওপেন চ্যাট করি, এখানে যদি কিছু লিখি, আমি হাই লিখলাম, তো এখানে এখন কিছু রেসপন্স দিচ্ছে না, কারণ এখানে এখনও এআই এজেন্টটাকে প্রোগ্রাম করা হয়নি। তো এখানে কিন্তু এই চ্যাটে কিছু লিখলে পরেই ও ওর কাজ করা স্টার্ট করবে। তো এখানে পরের ফাংশন হচ্ছে এটাকে অ্যাড করা, এআই এজেন্টটাকে। এখানে আমি এআই এজেন্ট ক্লিক করব, করার পরে এখানে যা অপশন আছে সব এরকমই থাকবে, শুধুমাত্র এখানে অ্যাড অপশন করে সিস্টেম মেসেজ, এটা আমরা পরে ইনসার্ট করব এইভাবে, আর এখানে কিছু দরকার নেই, এটা অ্যাড করে দিলাম। এইবার এআই এজেন্ট তো অ্যাড হয়ে গেছে, বাট এআই এজেন্টের অনেকগুলো জিনিস দরকার পড়বে, সেটা হচ্ছে চ্যাট মডেল প্রথমে দরকার পড়বে। এই চ্যাট মডেলের জন্য আমরা ইউজ করব ওপেন এআই। ওপেন এআইয়ের প্রথমে এখানে ক্রেডেনশিয়াল তোমাদের দিতে হবে, আর আমাকেও এখানে দিতে হচ্ছে। এখানে আমি প্রথমে এপিআই কি যাব, এপিআই কির জন্য প্রথমে গুগলে সার্চ করবে যে এপিআই কি অফ ওপেন এআই, যদি ক্লিক করি, ক্লিক করলাম, লগ ইন করতে বলছে এপিআই প্ল্যাটফর্ম। এরপরে এরকম একটা পেজ খুলবে, যে এপিআই কি রেফারেন্সে গেলে পরে, না সেটিংসে আছে মনে হচ্ছে, হ্যাঁ সেটিংসে গিয়ে তারপরে এপিআই কিস, তো এখানে গেলে পরে তুমি এপিআই কি তৈরি করে নিতে পারবে। এখানে আমি একটা এপিআই কি তৈরি করব, এটার নাম দেবো হচ্ছে ইউটিউব টিউটোরিয়াল ওয়াইটি আন্ডারস্কোর টিউটোরিয়াল দিয়ে প্রজেক্ট ডিফল্ট প্রজেক্ট করব, সিক্রেট কি করব। এবার এই কিটাকে আমি কপি করে নেব। এই কপিটা কিন্তু এই কিটা কিন্তু কারোর সাথে শেয়ার করবে না, যদি সে তোমার কি পেয়ে যায় তাহলে কিন্তু সেও তোমার ওপেন এআইটাকে অ্যাক্সেস করতে পারবে। বাকি সব ডিটেলস সেম থাকবে। সেভ করব, ক্রেডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড ইন ইউটিউব টিউটোরিয়ালস, সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেল, কানেক্টেড দেখিয়ে দিল। দেন এটাকে এবার কিন্তু আমি আমার জিপিটি মডেলগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এখানে আমি GPT-4 মডেল নিয়ে কাজ করব। সিলেক্ট করে নিলাম, দেন আর কিছু আপাতত অ্যাড করব না। আরেকটা অপশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে স্যাম্পলিং টেম্পারেচার, এটা আমি করব 0.2, কারণ এটার মানে হচ্ছে তুমি যে প্রম্পটটা দেবে জিপিটি ততটাই এক্স্যাক্ট ফলো করার চেষ্টা করবে। যদি এখানে 5-এর বেশি টেম্পারেচার দিই তাহলে জিপিটি কিন্তু অনেকটা ম্যালফাংশন করে, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে আমি এখানে 0.2 নিয়ে চলবো। তো এবার ওপেন এআই চ্যাট মডেলটা অ্যাড হয়ে গেছে, এরপরে আমরা সিম্পল মেমোরি দেবো। সিম্পল মেমোরি এখানে দিয়ে অ্যাড করার পরে এটা তো সেম থাকবে, এটাও সেম থাকবে। কনটেক্সট উইন্ডোতে আমরা জাস্ট 1 দেবো, কারণ আমরা জাস্ট প্রিভিয়াস আগের কনভারসেশনটাই মনে রাখার জন্য দিচ্ছি। দেন এটাও অ্যাড হয়ে গেল সিম্পল মেমোরি। অ্যান্ড টুলসে গিয়ে অ্যাড করব গুগল শিট, অ্যাড করব, আর এটা ক্রেডেনশিয়াল দিতে হবে, সাইন ইন করব, অ্যান্ড এটা দিয়ে সাইন ইন করলাম, সাকসেসফুলি সাইন ইন হয়ে গেছে। এবার কিন্তু ও সব শিটগুলোকে দেখাবে আমাকে। প্রথম যে অপশানটা, এটা লগ ইন হওয়ার পর এরকম দেখাবে, টুল ডেসক্রিপশনে সেম থাকবে, রিসোর্সেসে সেম থাকবে, অপারেশনে সেম থাকবে, আর ডকুমেন্টে গিয়ে এই ডকুমেন্টটা সিলেক্ট করব, কারণ গুগল শিটের এই শিটটার নামও সেম, তো সেক্ষেত্রে একই নাম দিতে হবে। আর এখানে ফ্রম লিস্ট কপি অফ শিট 1, এটা কিন্তু এই যে কপি অফ শিট 1, এই যে শিট নেম, এটা আর কিছু দেওয়ার নেই। দেন ওকে করলাম, এটাকে রিনেম করব। গুগল শিটের এই টুলটা ইউজ করবে ওপেন এআই, করে সার্চ করবে, তো এটা হচ্ছে সার্চ ইনভেন্টারি, এটা সার্চ ইনভেন্টারি হবে, রিনেম করে দিলাম।
আর আরেকটা গুগল শিট ইউজ করব আপডেট করার জন্য। তো আবার গুগল শিট সিলেক্ট করি, করে এটা সেম থাকবে সবকটাই, শুধু অপারেশনে গিয়ে আপডেট করতে হবে, আপডেট রো, আর সেম শিট হবে গুগল আইটেমস আর শিট নেম কপি অফ শিট 1 সিলেক্ট করে দিলাম। এবার এখানে কয়েকটা অপশন ইনসার্ট করতে হবে। কলম টু ম্যাচ অন এটা করব, আইটেম নেম দিয়ে কিন্তু শিটটাকে ওপেনএআই সার্চ করবে বা আপডেট করবে। আর বাকি অপশানগুলোতে ডান দিকে যে ব্লু কালারের আইকনটা আছে এটা ক্লিক করে দিতে হবে। দিলে পরে বাকি যে কলমগুলো আছে ওগুলো ওপেনএআই মডেলই জাজ করবে যে কোন কলমে কী চেঞ্জেস করতে হবে। এখানে রিনেম করে দেবো, এটা হচ্ছে আপডেট ইনভেন্টারি, মানে এই টুলটা ইউজ করে চ্যাটজিপিটি আপডেট করবে, আপডেট ইনভেন্টারি। এখানে মোটামুটি এআই এজেন্টটা রেডি হয়ে গেছে, শুধুমাত্র এআই এজেন্টটাকে প্রম্পট দিতে হবে। আমি এই এআই এজেন্টটা আগেই বানিয়ে রেখেছি, তো সেখান থেকে প্রম্পটটা আমি জাস্ট কপি করে নেব। আর এই প্রম্পটগুলো তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমার ডিসকর্ডের লিঙ্কটা দিয়ে দেবো, ডিসকর্ডে গিয়ে রিসোর্স বলে একটা সেকশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই ডিসকর্ডে গেলে এই রিসোর্স বলে যে সেকশন আছে, এই সেকশনের মধ্যেই আমি যা যা দরকার পড়ছে এই ভিডিওটা তৈরি করার জন্য সব অ্যাড করে দেবো। অ্যান্ড চলো এখান থেকে আমরা প্রথমে কপি করে নেব প্রম্পটটা, এই প্রম্পটটাকে কপি করে নেব, সিলেক্ট হল, কপি করে নিলাম, করে চলে যাব আমাদের এআই এজেন্টটাতে। দেন এআই এজেন্টটাতে রাইট ক্লিক করে ওপেন করলাম, দেন এখানে সিস্টেম মেসেজটাকে পেস্ট করে দিলাম। ব্যাস, আমাদের এআই এজেন্টটা কিন্তু এখানে সেভ করে দিই, রেডি হয়ে গেছে। এবার দেখব এই এজেন্টটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো প্রথমে চ্যাটটা ওপেন করে নিলাম, যে কোনো কিছু সম্বন্ধে জিজ্ঞেস করতে পারি। এখানে আমি জিজ্ঞেস করব সল্ট সম্বন্ধে, সল্ট রয়েছে 5 কেজি, দেখি ঠিকঠাক অ্যান্সার দেয় কিনা, টেস্টিং করি। ওকে, টেল মি হাউ মাচ সল্ট উই হ্যাভ। এখানে কিন্তু ঠিকঠাক ইনফরমেশন দিয়েছে, উই হ্যাভ 5 কেজি অফ সল্ট ইন দ্য ইনভেন্টারি, এখানেও তাই রয়েছে। আমি বলবো যে অ্যাড করতে আরও 10 কেজি। ওকে, অ্যাড 10 কেজি মোর, 10 কেজি অ্যাড করতে বললাম। এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে, 15 কেজি হয়ে গেছে, এই যে 15 কেজি হয়ে গেছে। তাহলে এই এজেন্টটা ঠিকঠাকই পারফর্ম করছে। বাট এখানে আমি টেস্ট করে দেখবো একটা জিনিস, যে আমি যদি জিজ্ঞেস করি যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ওয়েদার, এখানে দেখব কি করে। এখানে কিন্তু ও কোনো অ্যান্সারই দিল না, কারণ আমি এই এজেন্টটাকে সেইভাবেই প্রম্পট দিয়ে রেখেছি যে ও এই ইনভেন্টারি ম্যানেজমেন্টের বাইরে কোনো রকমের কোনো অ্যান্সার দেবে না। তাহলে তোমরা এই সিম্পল ভিডিওটা থেকে সহজেই শিখে নিতে পারবে যে এই এআই এজেন্ট কীভাবে তৈরি করতে হয়। আর এই এআই এজেন্টটাকে যদি তোমরা নিজেদের ওয়ার্কফ্লোতে ইম্পোর্ট করতে যাও, তার জন্য আমি এই ওয়ার্কফ্লোটাকে ডাউনলোড করে নিচ্ছি, অ্যান্ড এটা আমি সেভ করে আমার ডিসকর্ড চ্যানেলে আপডেট করে দেবো। তো ডিসকর্ড চ্যানেলে তোমরা গিয়ে ওই ওয়ার্কফ্লোটাকে ডাউনলোড করে নেবে। আমি এখনই আপডেট করে দিচ্ছি, আপলোড ফাইল, এটা ওপেন করে দিলাম, করে এটা অ্যাড করে দিলাম। এখানে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে, আর করে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কফ্লোতে যাই আমি, ব্ল্যাঙ্ক ওয়ার্কফ্লো ইউটিউব টিউটোরিয়ালস। তো এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কফ্লো। এখানে যদি আমি যাই, এখানে যদি সিলেক্ট করি, করে ইম্পোর্ট ফ্রম ফাইল করি, করে দিয়ে এটাকে ইনসার্ট করে দিই, ও কিন্তু অটোমেটিক এটাকে নিয়ে নেবে। তোমাদের শুধুমাত্র এখানে দেখি করে দিয়েছে নাকি, হ্যাঁ প্রম্পট সমেত ও ইনসার্ট করে দিয়েছে। শুধুমাত্র ওপেন এআইতে তোমরা ইন্টিগ্রেশনটা করে নিলে পরেই, ওপেন এআই লগ ইন করে নিলে পরেই হয়ে যাবে। আর এখানে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এপিআই কি ফ্রি এপিআই কি দিলে হবে না।
ফ্রি এপিআই কি দিলে এই এজেন্টটা কাজ করবে না, এর জন্য তোমাদের বিলিংয়ে গিয়ে $5 মতো অ্যাড করে নিতে হবে। আমি অলরেডি 3-4টে বেশি এআই এজেন্ট বানিয়ে নিয়েছি, $5 অ্যাড করেছিলাম, মাত্র 5 সেন্টস মতোই খরচা হয়েছে এখন অবধি। কারণ আমি যে মডেলগুলো ইউজ করছি তুলনামূলক অনেকটাই সস্তা, যেমন GPT-4o মিনি, GPT-4o, এগুলো অনেকটাই সস্তা। কোনটার কত কী কস্টিং সেটা তোমরা ইজিলি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে জেনে নিতে পারবে। তাহলে ভিডিওটা শেষ ভাগে চলে এসেছি, এআই এজেন্টটা তো বানানো হয়ে গেল। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না, কারণ এটাতে আমার খুব হেল্প হবে, আর এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে, তারাও শিখতে পারবে কীভাবে এআই এজেন্ট তৈরি করতে হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।